দেখো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে আছো যারা জয়েন করেছো, শুকরিয়া। এখন আমরা মন দিয়ে ক্লাসটা করবো, বাট তার আগে হচ্ছে একটা জিনিস একটু তোমাদের দেখাই দিই। সবাই একটু খাতা কলম গুলো বের করে ফেলো, ঠিক আছে? সবাই খাতাপত্র গুলা বের করে ফেলো, কিছু জিনিস একটু তোমাদেরকে দেখাই, দেন আমরা হচ্ছে শুরু করব। কেমন? খাতাপত্র সবাই বের করে ফেলো। দেখো, ফার্স্ট অফ অল, পড়াশোনা যারা মনোযোগ বাড়াইতে চাচ্ছ কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়তেছে না, যারা চাচ্ছ বাড়াইতে কিন্তু দেখা যাচ্ছে বাড়ছে না, তারা একটু খেয়াল করো কিভাবে আমরা মনোযোগ বাড়াবো। আমি খুবই শর্ট সংক্ষেপে দুই চারটা জিনিস একটু দেখাই দিই, ছোট ছোট টেকনিক, এগুলো তোমাদেরকে হেল্প করতে পারে, ঠিক আছে? প্রায় দেখাই জিনিসগুলো, মুখে বলি, বাট চলো আরেকবার একটু তোমাদেরকে দেখাই দিই, ইট মাইট হেল্প ইউ, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে হেল্প করতে পারে। ওকে, সো ফার্স্ট অফ অল, যে কোনো কাজ, সেটা পড়াশোনা না, শুধু যে কোনো কাজে তুমি যদি মনোযোগ ধরে রাখতে চাও দীর্ঘক্ষণ, তাহলে একটা রুল আছে, সেটা হচ্ছে ফার্স্ট 10 মিনিটস রুল। সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট 10 মিনিটস রুল। যে কোনো কাজ, মনে করো তুমি মনোযোগ ধরে রাখতে চাও, তো যে কাজে তুমি মনোযোগ ধরে রাখতে চাও সেই কাজটা যদি প্রথম 10 মিনিটস, প্রথম 10 মিনিট তুমি যদি মনোযোগ ধরে রাখতে পারো, তাহলে ওই কাজের শেষ পর্যন্ত তুমি মনোযোগ ধরে রাখতে পারবা। এটাকে বলে ফার্স্ট 10 মিনিটস রুল। আমরা প্রতিদিনই পড়াশোনা করি, আজকেও পড়বো, আর তার আগে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট 10 মিনিট, অর্থাৎ প্রথম 10 মিনিট। ধরো তুমি পড়তে বসছো, ঠিক আছে? ভালো কথা, পড়তে বসছো তো তুমি পড়বা, কিন্তু আমরা কি করি, যখন সবাই পড়তে বসে ফোন নরমালি হাতের কাছেই থাকে বা টেবিলেই থাকে, ফোন কাছে রেখে পড়াশোনা করে। কিন্তু না, তুমি যখন পড়তে বসবে, আমার কথা খুব মন দিয়ে শোনো, প্রথম 10 মিনিট এই মোবাইল দূরে রেখে, মানে ক্লাস বাদে যখন পড়তে বসবা, মোবাইলটা দূরে রেখে, যা যা তোমাকে ডিস্ট্রাক্ট করে, যা তোমার মনোযোগ বিচ্ছিন্ন করে, সেই জিনিসগুলো দূরে রেখে, প্রথম 10 মিনিট পুরোপুরি মনোযোগ দিয়ে পড়বা। প্রথম 10 মিনিট যারা মনোযোগ বসাইতে পারবা, পুরো পড়ার টাইমটাতে তারা মনোযোগ ধরে রাখতে পারবা, ঠিক আছে? এইটাকে বলা হয় ফার্স্ট মিনিট। নীল প্রজাপতি, মেরিন আজাদ, দীপ দাস, নাহিদ হাসান ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? ওকে, এরপর দেখো, বলো ক্লাসে ফার্স্ট বলো কি? ওকে ওকে, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, তখন শুনবো না, কেমন? ওকে, দেখো, সো প্রথম যেটা, সেটা হচ্ছে ফার্স্ট 10 মিনিট রুল। প্রথম 10 মিনিট তোমাকে মনোযোগ রাখতে হবে। আরিয়ান সায়েম, মাকসুদা রহমান জুমা, কি অবস্থা সবার? ইটস তানভীর। আচ্ছা দেখো, এই ক্লাসগুলো আজীবন করতে পারবো, কোনো সমস্যা নেই। যেগুলা ডিলিট হয় ওগুলো আমরা আবার রেকর্ডেড ফাইল দিয়ে দিই, কোনো সমস্যা নেই। জি ভাই, আমি ট্রাই করি। ওকে, খেয়াল করো সবাই কথাগুলো, হ্যাঁ? মোনা সাহা, সুমাইয়া আক্তার, রাফা। তো যে কোনো কাজে তুমি যখন মনোযোগ দিবা, ফার্স্ট 10 মিনিট, প্রথম 10 মিনিট ফোন টোন যা যা তোমাকে ডিস্ট্রাক্ট করে, মনোযোগ বিচ্ছিন্ন করে, সেই সমস্ত জিনিস দূরে রেখে প্রথম 10 মিনিট মন দিয়ে পড়বা, ফার্স্ট 10 মিনিট। এরপরে আসো, তাহলে দেখবা ওই কাজ তুমি যত সময় করবে মনোযোগ ওইটাতে থাকবে। সেকেন্ড থিং, নো রিগ্রেট মাইন্ডসেট। মনোযোগ বাড়াইতে চাইলে অসন্তোষ নিয়ে, মনের মধ্যে অসন্তুষ্টি নিয়ে পড়াশোনা করা যাবে না। পড়াশোনা করতে হবে মনের সন্তুষ্টি নিয়ে, তৃপ্তি নিয়ে। তো তোমার রিগ্রেট, গত 2 দিন পড়তে পারো নাই, গত 6 মাস পড়তে পারো নাই, বন্ধুরা আগায় যাচ্ছে, সারা দুনিয়া আগায় যাক, সমস্যা নাই। তুমি আজকে এখন এই মুহূর্তে থেকে শুরু করো, দেখবা তুমিও আগায় গেছো তাদের থেকে, ঠিক আছে? তো অসন্তুষ্টি, মনের মধ্যে এক ধরনের রিগ্রেট, যে আমি কত ফাঁকি দিছি, কত সময় নষ্ট করছি, এখন সময় আমাকে নষ্ট করতেছে, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। যা যায়, যেদিন যায় সেদিন চলে যায়, দিন যেটা গেছে সেটা গেছে। তুমি যতই দুশ্চিন্তা করো, মন খারাপ করো, ওটা কেউ পরিবর্তন করতে পারবে না। সো মনের মধ্যে কোনো রিগ্রেট রাখা যাবে না, এটা বুদ্ধিমান না করে। মনে কর, ধর জো হুয়া সো হুয়া, জো হুয়া সো হুয়া, যা হয়ে গেছে তাই হয়ে গেছে। এখন আমি সামনে কিভাবে করবো এটা ভাবতে হবে, মনের মধ্যে কোনো রিগ্রেট রাখা যাবে না। এর পরেরটা খুবই খুবই যুগান্তর একটা আইডিয়া, সেটা হচ্ছে পড়াশোনা যখন করতে বসবা, কখনোই পড়তে বসে টানা 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পড়াশোনার কোনো দরকার নাই। সর্বোচ্চ 45 মিনিট করে পড়বা। এরপর 7 থেকে 10 মিনিটের একটা ব্রেক, আবার 45 মিনিট, আবার ব্রেক, আবার 45 মিনিট, আবার ব্রেক, আবার 45 মিনিট। পড়াশোনা একসাথে বসে
নট মোর দেন 45 মিনিটস। 45 মিনিটের বেশি পড়া দরকার নাই। ঠিক আছে ভাই, আমি দিনে বেশি পড়তে পারি, রাতে পড়তে পারি না। আমিও দিনে বেশি পড়াশোনা করছি রাতের চেয়ে। তবে অনেকে আছে দিন রাত দুইভাবেই সমান পড়তে পারো। আমি দিনেও পড়ছি, রাতেও পড়ছি। ঠিক আছে, কিন্তু দিনে পড়াটা আমার বেশি ভালো লাগতো। দিনে পড়লে পড়া অনেক বেশি আগায় থাকে শুধুমাত্র রাতে পড়ার চেয়ে। ওকে, এরপরে দেখো, পড়াশোনা যখন করবা নট মোর দেন 45 মিনিটস। একবার পড়তে বসলে 45 মিনিট সর্বোচ্চ। কতক্ষণ পড়বা? একবার পড়তে বসলে সর্বোচ্চ কি 45 মিনিট। আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, অনেকের একটু ডিস্টার্ব হয়। ঠিক আছে, দেখো একবার পড়তে বসলে 45 মিনিটের বেশি না, সর্বোচ্চ তুমি 45 মিনিট পড়বা। ঠিক আছে, এরপর 45 মিনিট পড়ার পরে 5 থেকে 10 মিনিটের একটা রেস্ট। উঠলা, একটু পানি খাইলা, 2 মিনিট একটু হাঁটলা রুমের বাইরে দিয়ে বা উঠান দিয়ে বা কোনো জায়গা দিয়ে, এরপর আবার এসে পড়তে বসলাম। সেকেন্ড বার যখন তুমি পড়বা আবার 45 মিনিট। তাহলে 45 মিনিট আর 45 মিনিট কত হইলো বলো তো? 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এরপরে আবার তুমি 5-7 মিনিট একটা ব্রেক দিলা। ঠিক আছে, ব্রেক দিয়ে আবার এসে আর 45 মিনিট পড়বা। ঠিক আছে, এরপরে আবার তুমি 5-7 মিনিট 10 মিনিট একটা ব্রেক দিলা, এরপরে আবার এসে 45 মিনিট পড়বা। তুমি অলরেডি 3 ঘন্টা পড়ে ফেলছো। 3 ঘন্টা তোমার হয়ে গেছে। সো এই জন্য পড়াশোনাটা কখনো একবারে এক বসায় 3 ঘন্টা পড়ার দরকার নাই। 45 মিনিট পড়া। মানুষের মনোযোগ সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট পর্যন্ত থাকে। এবার ব্রেক নিয়ে পানি টানি খেয়ে এসে আবার বসবে, এরপর আবার 45 মিনিট আবার। দ্যাটস এ গ্রেট ওয়ে মনোযোগ ধরে রাখা, মনোযোগ বাড়ানোর। এরপরে ডেইলি 2 আওয়ার্স ইংলিশ পড়বা। এরপরে ইংলিশ যাদের বিশেষ উইক, এখন এটা যে তোমার যদি ইংলিশে দুর্বল হও তাহলে বিশেষভাবে 2 ঘন্টা ইংলিশ পড়বা। তুমি যদি ম্যাথে দুর্বল হয় বিশেষভাবে 2 ঘন্টা ম্যাথ পড়বা। তুমি যদি অন্য সাবজেক্টে দুর্বল হয়, ইকোনমিক্স, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, যেটাতে তুমি হও ওইটা বেশি পড়বা, এক্সট্রা টাইম দিবা। এরপরে নোট তৈরি করে পড়তে হবে, যা পড়বা তাই নোট করবা। নোট করতেই হবে। নোট করা একটা যুগান্তকারী পদ্ধতি। যারা নোট করে পড়বা তারা ভালো করবাই। যারা নোট করে পড়াশোনা করবা তারা ভালো করবাই পরীক্ষাতে। এটার কোনো মানে বিকল্প নাই, নোটের কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপর হচ্ছে সপ্তাহ ভাগ করে কমপ্লিট করা। ধরো তোমার সামনে পরীক্ষা, তো ইংলিশ যদি তুমি কমপ্লিট করতে চাও, তো তুমি এই সপ্তাহে টার্গেট নিবা যে এই সপ্তাহে প্যাসেজ উইক। এই সপ্তাহে আমি আমার প্যাসেজ ঘোষণা করলাম, এই সপ্তাহে আমি সব প্যাসেজ পড়বো। এরপর একটা কি গ্রামার উইক। গ্রামার উইক, এই সপ্তাহে আমি সব গ্রামার, সকল গ্রামার আমি পড়বো। এরপর একটা কি রিটেন উইক। দেখো তোমাদের গ্রামার যে 12টা টপিক, এই সপ্তাহে গ্রামার 12টা টপিক শেষ করব। এরপর থেকে রিটেন উইক, আমার রিটেন, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, এসে রাইটিং যা যা আছে আমি এই সপ্তাহে আমার রিটেন উইক, আমি রিটেন শেষ করব। সেভাবে প্যাসেজ উইকে প্যাসেজ, তারপরে সপ্তাহে গ্রামার, তারপরে সপ্তাহে রিটেন, এভাবে তোমরা কমপ্লিট করতে পারো সপ্তাহ ভাগ করে করে। টার্গেটে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়, পড়াশোনায় মনোযোগ থাকে। ক্লিয়ার? টার্গেটে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয় এবং পড়াশোনায় মনোযোগ থাকে। ওকে, এরপরে আমরা তাহলে